মাত্র 15 দিনে তুমি 60+ মার্ক নিশ্চিত করতে পারো, তার একটা পরিপূর্ণ রুটিন আজকে তোমাদেরকে আমরা তৈরি করে দেখাবো। তার সাথে তুমি যে কোনো বই, যে কোনো গাইড যেখান থেকে পড়ছো না কেন, আমি আমাদের যে সাজেশন শিটগুলো আছে সেটার মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিব যে আসলে তুমি যেখান থেকে পড়ো না কেন, আমি একদম পুরো প্রপারলি বুঝিয়ে দিব বই ধরে ধরে, এই শিটগুলো ধরে ধরে, যাতে করে তুমি বইয়ের সাথে রিলেট করতে পারো যে আসলে কীভাবে পড়তে হবে। তো এখানে আমাদের সাথে বিজ্ঞান, মানবিক, ব্যবসা 3টা বিভাগের এই শিটগুলো রয়েছে, তোমাদের পরীক্ষার রুটিনও রয়েছে এবং তোমাদের জন্য যে রুটিনটা আমরা তৈরি করবো আজকে সেটাও রয়েছে। তাই সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখো। প্রথমত দেখো, তোমাদের পরীক্ষা, এই ভিডিওটা আসলে ওই সকল শিক্ষার্থীদের জন্য যারা কিনা কনফিউশনে ভুগছো লাস্ট টাইম এসে, আসলে কীভাবে একটা মোটামুটি ভালো নাম্বার রাখতে পারি, যদি আমি A+ পেতে পারি তা আলহামদুলিল্লাহ, বাট আমি যেন 60-এর নিচে না নামি, 60-এর উপরে যেন আমি রাখি, মানে আমার মোটামুটি রেজাল্টটা A-, মানে আউট অফ 4 আমার রাখা দরকার। GPA 5 থেকে 4 পয়েন্ট থাকলে আমার NFA গ্রেড, অথবা A-, এর নিচে যাওয়া সম্ভবই না। ঠিক আছে, তো সেটা কীভাবে তোমরা অর্জন করতে পারো লাস্ট এই টাইমটাতে। দেখো, একজন শিক্ষার্থী গত 1 বছর 2 বছর ধরে পড়ছে, তাদের সাথে তোমাদের কম্পেয়ার করা বা এই লাস্ট টাইমে এসে এত প্রিপারেশন নেওয়াটা একটু টাফ হয়ে যাবে। তবে চেষ্টা তোমার জায়গা থেকে তুমি করতে পারো। তুমি যদি ধরো যে 1 বছর পড়ি নাই, এখন কেন পড়বো, এখন পারবো না ভাই, অনেক পড়া, দেখো এটা তুমি বোকামি করছো, এমন কিছুই না, অনেক পড়া না। হ্যাঁ, অনেক পড়া আছে, বাট তোমার জন্য এই যে 60 মার্ক পাওয়া, 50 মার্ক পাওয়ার জন্য তো পুরো বই পড়ার দরকার নাই, তোমাকে একটু বুঝে শুনে পড়তে হবে। চলো ধরিয়ে দেই। তার আগে বলছি, তোমরা যারা আমাদের যে কোর্স আছে, কোর্সে জয়েন হতে পারো, বিস্তারিত দেখে নাও। SSC 26 শিক্ষার্থীরা শেষ সময় এসে কি পড়বা আর কি পড়বা না বুঝতে পারছো না, তারা জয়েন হতে পারে আমাদের সাজেশন কোর্সে। কেননা এই সাজেশন কোর্স থেকে তোমাদের 90% পরীক্ষা প্রশ্ন কমন পড়বে। প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক, সৃজনশীল, সংক্ষিপ্ত এবং নৈবিত্তিক প্রশ্ন উত্তর সহকারে আমরা দিয়ে দিয়েছি, যার বাইরে থেকে ইনশাল্লাহ আশা করি কোনো কিছু আসবে না। এছাড়াও তোমরা এই শিটগুলো চাইলে নিজে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারো বা মোবাইল থেকেও পড়তে পারো। অলরেডি অসংখ্য শিক্ষার্থী কোর্সে যুক্ত হয়েছে। একটা অধ্যায় গুরুত্বপূর্ণ যা আছে সবই দিয়ে দিয়েছি তোমাদের। আমার মনে হয় যে বাইরে থেকে তেমন কোনো কিছু নাই, একটু কষ্ট করে এগুলো যদি পড়ে যাও, আশা করি যে ভালো রেজাল্ট করতে পারবা। এই নাম্বার আমাদেরকে 290 টাকা পাঠাও, বিকাশ বা নগদ থেকে, আমরা কোর্সের লিঙ্কটা তোমাকে দিয়ে দিব, তুমি ডাউনলোড বা প্রিন্ট আউট করে পড়তে পারবা। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে কোর্সে জয়েন হতে পারো। দেখো, আমাদের কোর্সে জয়েন হলে এরকমই মানবিক বিভাগের শিক্ষার্থীরা মানবিকের সকল বিষয় শিট পাবে। এই শিটগুলোতে কী আছে জানো? সৃজনশীল প্রশ্ন, নৈবিত্তিক প্রশ্ন উত্তর সহ, সংক্ষিপ্ত প্রশ্ন, জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন, মানে একটা অধ্যায়ের জন্য তোমার যা যা দরকার সবই দিয়ে দিয়েছে। আমরা একটু পরে বুঝিয়ে দিব। এরকমভাবে দেখতে পাচ্ছি, এটা মানবিকের শিট, এটা হচ্ছে বিজ্ঞানের শিট, এটা হচ্ছে ব্যবসার শিট। তো তুমি কোর্সে জয়েন হলে এগুলো সব পেয়ে যাবা। এবার আমরা একটু কথা বলি যে আসলে তুমি পড়াটা শুরুটা করবা কীভাবে, ডে 1 থেকে কীভাবে শুরু করবা। দেখো, প্রথমত আগে তোমাকে মাইন্ডসেট তৈরি করতে হবে, আমাকে একটু অ্যাগ্রেসিভ হইতে হবে, একটু পরিশ্রম বেশি করতে হবে। যেমন ধরো না, তোমাদের সময় আছে 5 মিনিট, তোমাকে যেতে হবে 1 কিলোমিটার হেঁটে। এখন তুমি যদি তোমার নর্মাল হাঁটার গতিতে যাও, তখন কিন্তু তুমি আর 1 কিলোমিটার 5 মিনিটে যাওয়া কখনোই পসিবল না। সেটা হয়তো বা রিক্সা বা অথবা গাড়ি লাগতে পারে। এখন তুমি তোমার যেহেতু গাড়ি আর ওরকম কোনো সাপোর্টও নেই, তোমাকে কী করতে হবে? দৌড় দিতে হবে, যেহেতু তোমাদের টাইম কম, আবার তোমার দূরত্ব বেশ ভালো। আসলে পড়াশোনার এই পর্যায়ে এসে তোমাদের এই ফিল্ডটা করতে হবে, যেহেতু আমাদের সময় কম, আমার পরিমাণ বেশি, দেন আমি একটু ফাস্ট করব, আমি একটু পরিশ্রম বেশি করব। এই মেন্টালিটিটা আগে ফার্স্টটা নিয়ে নাও, নয়তো কিন্তু আমার এই ভিডিও তোমাদের খুব কাজে দিবে না। দ্বিতীয়ত আসি যে এখানে 15টা দিন যদি তুমি পাও, তুমি খেয়াল করো তোমার এইখানে মিনিমাম 5টা সাবজেক্ট বা 6টা সাবজেক্ট তোমাকে বেশি প্যারা দিবে। তার মধ্যে 5টা সাবজেক্ট আমি বলে দিই, বাংলা প্রথম পত্রে প্যারা খাবা, বাংলা দ্বিতীয় পত্রে 1 দিন বন্ধ প্যারা খাবা, ইংরেজি প্রথম পত্রে 2 দিন বন্ধ আছে, একটু কম প্যারা খেতে পারো, বাট তাও প্যারা খাবা, ইংরেজি দ্বিতীয় পত্রে প্যারা খাবা, ICT-তে কম বেশি প্যারা খাবা না, কারণ যেহেতু MCQ শুধু প্যারা খাবে না, কিন্তু গণিতে প্যারা খাবা। এই যে টোটাল 5টা সাবজেক্ট তোমাকে সবচেয়ে বেশি প্যারা দেবে, কারণ পরীক্ষা তেমন বন্ধ নাই। এছাড়া তোমাদের যে বাংলাদেশ বিশ্ব পরিচয়, ইসলাম, তারপর হচ্ছে তোমাদের গ্রুপ সাবজেক্টগুলোতে কম বেশি বন্ধ থাকার কারণে প্যারা কম খাবা তুলনামূলকভাবে। এখন তার মানে কী বুঝলা, যে তোমাকে এই লাস্ট সময়, ওই সময় চাইলে কিন্তু তুমি একটা সাবজেক্ট 2 দিন 3 দিন পড়তে পারবা, বাট এখন তোমাকে আগে এই 5টা সাবজেক্ট বা 6টা সাবজেক্ট যেগুলো পর্যাপ্ত বন্ধ নাই, যেগুলো ওই সময় রিভিশনও দিতে পারবা না, 1 দিন বন্ধ পাবা বা 1 রাত বন্ধ পাবা, সো ওই সাবজেক্টগুলো তোমাকে আগে তুলতে হবে। তো তুমি খাতা কলম নাও, আগে খাতা কলম নিয়ে এভাবে লিখে ফেলো ওই রকমের 10টা সাবজেক্ট বা 5টা সাবজেক্টের নাম, যেটা তোমাকে পরীক্ষার আগে কমপ্লিট করে দেন তুমি বাংলা ওই ফার্স্ট পেপারটা ধরবা। কারণ তোমার পরীক্ষা কয় তারিখে? তোমাদের পরীক্ষা 21 তারিখে, তোমাকে মিনিমাম 18 তারিখ থেকে তোমাকে বাংলা ধরতে হবে। ওকে, তো এবার আমরা এভাবে একটা প্ল্যান করবো। তো আমি ধরে নিই যে বাংলাটা আমার জন্য কঠিন, সেখানে আমি বাংলাটা কীভাবে সলভ করতে পারি। তো এখানে আমি একটা দিন বাংলায় দিব, একদিন টানা, আজকে সারাদিন আমি বাংলা পড়বো। চলো আজকে প্ল্যান করি, আমি এখান থেকে আমাদের শিটে যাই, শিট থেকে আমি বাংলাটা ডাউনলোড করি, ঠিক আছে? তো তোমরা যারা কোর্সে জয়েন হবে এরকমভাবে শিটগুলো ডাউনলোড করতে পারবা। তো বাংলা ডাউনলোড করলে তোমরা খেয়াল করে দেখো, এইখানে কিন্তু আমরা আমাদের শিটটাতে দ্বারা একটু লোডিং হবে, তো কারণ
তোমার মাত্র আচ্ছা ওকে চলে এসেছে। গদ্য অংশ থেকে আমরা যেগুলো 5 স্টার দিয়েছি, দেখো মাত্র 6টা অধ্যায় 5 স্টার দেওয়া আছে। এই 6টা অধ্যায় থেকে তোমার সৃজনশীল কমন, কবিতা অংশে মাত্র 5টা অধ্যায় দিয়েছি সৃজনশীল কমন। তো তোমার আজকে টার্গেট থাকবে, আজকে সকালবেলা তুমি বসবে, সকাল থেকে রাত দুপুর পর্যন্ত তুমি গদ্যের এই 5টা অধ্যায় সৃজনশীল নৈবেদ্যিক পড়ে ফেলবা। আবার কবিতা অংশের বিকেলবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত 8টা পর্যন্ত তুমি কবিতা অংশ কমপ্লিট করে ফেলবা। আর বাকি যে অধ্যায়গুলো থাকবে সেই অধ্যায়গুলো তুমি এমসিকিউগুলো পড়বা। কীভাবে একটা অধ্যায় পড়বা, এটা আমাদের শীটে খেয়াল করে, এখানে প্রতুত প্রকার যে গল্পটা রয়েছে এর কি রয়েছে, এর এখানে কিন্তু সরাসরি তোমাদের এখন আর জ্ঞান অনুদানের দরকার নেই। এই যে একটা সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে এগুলো তোমাদের গাইডে খুঁজে পাবা। এই কোশ্চেনগুলো অ্যান্সারগুলো বের করে করে তোমার বেশিক্ষণ সময় লাগবে না, দেখবে যে অ্যান্সারগুলো মিলে গেছে, ম্যাক্সিমাম গাইডে কোশ্চেনগুলো রয়েছে। দেন এই যে এখানে তোমাদের টোটাল কোশ্চেন কোথায় আছে, কয়টা, মাত্র 9টা। এই 9টা কোশ্চেন সলভ করো, এমসিকিউগুলো কিন্তু অ্যান্সার এখানে দেওয়াই আছে, বা এগুলো তুমি তোমার গাইডও পেয়ে যাবে, খোঁজার দরকার নাই, তুমি গাইডে পেয়ে যাবে, অথবা তুমি এখান থেকে পড়তে পারো। মাত্র 41টা এমসিকিউ, এগুলো সলভ করো। তার মানে এই পদ্ধতি প্রকার পড়তে 9টা সৃজনশীল আর 41টা এমসিকিউ পড়তে কয় মিনিট সময় লাগবে, ধরে নিয়ে আমি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাগতে পারে। এরকম যদি তুমি টানা 6 ঘন্টা পড়ো বা 5 ঘন্টা পড়ো, আমার মনে হয় যে তোমার এইখানে যে বাংলা যে ফার্স্ট পেপারের যে গদ্য অংশটা রয়েছে সেটা তুমি এখান থেকে খুব সহজে সলভ করতে পারো। ওকে, কোনোটা কম লাগবে কোনোটা বেশি লাগবে, ঠিক আছে, কারণ এখানে সবগুলো অধ্যায় তো আর 9টা সিকিউ নাই, সুবা সিকিউ বেশি আছে, এমসিকিউ পরিমাণটা বেশি থাকবে, কারণ সুবা থেকে প্রত্যেকটা বছরই ম্যাক্সিমাম বোর্ড কোশ্চেন করবে। গত বছর প্রায় 4 থেকে 5টা বোর্ড কোশ্চেন করেছে, এবছরও করবে, যদি এবার তো শর্ট সিলেবাস, এখন কোশ্চেন করার পসিবিলিটি বেশি সুবা বই পড়া এগুলো থেকে। এবং এই কবিতা অংশে একই কথা, তোমাকে একটু অ্যাগ্রেসিভ হইতে হবে। তুমি যদি একটা হতে 1.5 ঘন্টা 1 ঘন্টা বা 45 মিনিট, ওভারঅল 35 মিনিট 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে পারো, তোমার টোটাল 11টা অধ্যায় কমপ্লিট করতে 11 ঘন্টা লাগছে, মানে পুরো একদিন বসে পুরো বাংলাটা খতম করতে পারো। ঠিক একইভাবে তুমি ধরো প্রথম একদিন তুমি বাংলা দিলে, আমি সাবজেক্টের নাম লিখলাম না, দ্বিতীয় তুমি বাংলা দ্বিতীয় পত্র পড়তে শুরু করলা। দ্বিতীয় পত্র কীভাবে পড়বা খেয়াল করো, তোমার এখানে আমি দ্বিতীয় পত্র শীটটা থেকে দেখাই। দ্বিতীয় পত্র তোমার জন্য সবচেয়ে বেশি প্যারা দেবে কে বলো তো, প্যারা দেবে তোমাকে এমসিকিউ। তাই তুমি আগে নির্মিত অংশ যত দ্রুত পারো সলভ করে এমসিকিউর টাইম দেয়। এমসিকিউ মার্ক 30 হইতে পারে, কিন্তু তোমাকে একটু বেশি পরিমাণ পড়তে হবে। সো তুমি কি করো, অনুচ্ছেদ, সারাংশ, সারমর্ম এগুলো সবই তুমি মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যে দিয়ে আস্তে আস্তে করে সলভ করে ফেলো। দেন তুমি ভাব সম্প্রসারণ, চিঠি, প্রতিবেদন, প্রবন্ধ রচনা মূলত দুপুর বা বিকেলের মধ্যে তোমার নির্মিত অংশ কমপ্লিট করে ফেলো তুমি, এই নির্মিত অংশে যা আছে। দেন তুমি রাত্রেবেলা গিয়ে পুরো রাতটা বসে বসে তুমি এমসিকিউ দেখো। এখানে আমাদের শীটের মধ্যে তোমাদের প্রায় মনে হয় 700 না 800 এমসিকিউ দেওয়া আছে, মনে হয় 700। এবং এখানে ম্যাক্সিমাম এমসিকিউ কোনটা কোন বোর্ডে এসেছে দেখতে পাচ্ছি, যে ঢাকা বোর্ডে গত বছর এসেছে 24 এসেছে, বরিশাল বোর্ডে 23 আসছে। এখানে কোনটা কোন বোর্ডে এসেছে সেগুলো উল্লেখ করা আছে, মানে বোর্ড কোশ্চেনগুলো যদি সলভ করো ম্যাক্সিমাম বাংলা দ্বিতীয় পরে রিপিটেড কোশ্চেন হবে। তো এইভাবে পড়লে এনাফ তোমাদের জন্য। তো এইভাবে গেল বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়। তুমি এখানে আমি তোমাকে এবার একটু প্ল্যানটা করে দিই, দেখো কোন কোন জায়গায় তুমি একটু 2 দিন করে দিতে পারো টাইম। প্রথমত তুমি বাংলা প্রথম পত্র একদিনে সলভ করতে রাখো যতটুকু পারো। আর এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি মিস করে গেছি, আমি তোমাকে বলতে চাই, তোমার কিন্তু 60 মার্ক পাওয়ার জন্য এখানে পুরো বই বাংলা প্রথম পত্র পড়ার দরকার নাই। 60 মার্ক পাওয়ার জন্য তোমাকে মিনিমাম অন্তপক্ষে 4টা থেকে 5টা সৃজনশীল আর মিনিমাম 20টা এমসিকিউ ভরাট করতে হবে। ধরে নাও যে মিনিমাম তুমি 80 মার্কে অ্যান্সার করবা, 60 মার্ক কমন পাবা। তো তুমি যদি এখানে শুধুমাত্র যে 4টা অধ্যায় পড়ো, এই যে শুভা বই পড়া, তারপর হচ্ছে তোমার মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা অনুষ্ঠিত, 4টা অধ্যায় পড়ো। এইখানে তুমি 3টা অধ্যায় পড়ো, সেটা হচ্ছে তোমার জীবন বিনিময়, কপোতক্ষ নদ, আমি কোনো অগ্নিতন্তুক নই, এই 3টা অধ্যায় পড়ো। এই 60টা অধ্যায় পড়ে আছে, তোমার 11টা অধ্যায় পড়ার দরকার নেই, মানে তুমি কমায় কমায় পড়ো। কারণ তোমার তো তুমি যেটা পড়ছো সেটা ফুলফিললি মোটামুটি কিন্তু কম কম পড়ে পড়লেও হবে, কারণ তোমার তো এখানে প্রশ্ন হয়তো বা তুমি এখন সময়ের অভাবে 6টা অধ্যায় পড়তে পারছো না, তুমি 4টা পড়ো, তোমার মিনিমাম 2টা প্রশ্ন তো কমন পড়বে, হয়তো একটা মিস যাচ্ছে তুমি অ্যান্সার করতে পারছো না, এখান থেকে 2টা প্রশ্ন কমন পড়লে তোমার 40 মার্ক হয়ে যাচ্ছে। একইভাবে উপন্যাসে তুমি কমাই কমাই পড়ো। মানে মূল কথা হচ্ছে যে তোমাকে A+ পাওয়ার জন্য ফুল বই পড়া অবশ্যই দরকার, কিন্তু তোমার যদি 60 মার্কসের জন্য তো ফুল বই পড়ার দরকার নেই, বইয়ের গুরুত্বপূর্ণ 3-4টা অধ্যায় পড়লেই হবে। আমি তোমাদেরকে আরও একটা জিনিস দিয়ে বুঝিয়ে দিই, আমি তোমাদের গণিত দিয়ে বুঝিয়ে দিই, গণিত নিয়ে সবচেয়ে বেশি তুমি প্যারা খাও। গণিতে মিনিমাম 1 থেকে 1.5 দিন দেওয়া লাগতে পারে। এখন দেখো গণিতের ক্ষেত্রে তোমার কিন্তু গণিতে কি করতে হয়, তোমার কিন্তু প্রায় 8টা অধ্যায় রয়েছে। এখন 8টা থেকে প্রশ্ন আসবে 8টা, বাট তোমার তো এখানে একটা কাহিনী রয়েছে যে তোমার পরিসংখ্যান থেকে 2টা প্রশ্ন আসবে, তো তুমি পরিসংখ্যান আগে করো, তোমার 20 মার্ক কনফার্ম, তোমার দরকার কত 60, ধরো 20 কনফার্ম। তারপর তুমি শুধুমাত্র এখানে যদি তোমার ত্রিকোণমিতি ভালো পারো, যদি অলরেডি আগে পড়ে থাকো তাহলে খুব ভালো, শুধু ত্রিকোণমিতি পড়ো, তাহলে আরও 10-30 হইলো। আরেকটা অধ্যায় পড়ো, বৃত্ত পড়ো, 40 হয়ে গেল।
40 মার্ক তো গণিতে তোমার সৃজনশীল চলে আসলো। আর সংক্ষিপ্ত প্রশ্ন যদি তুমি 20 মার্কের মধ্যে 10-12 পাও বা 10 মার্ক পাও, যে যদি বৃত্ত, ত্রিকোণমিতি এবং পরিসংখ্যান থেকে, তাহলে হয়ে গেল। এমসিকিউ আশা করি তুমি 10টা থেকে 15টা এমসিকিউ তুমি পারবা, যদি সেট ফাংশন, বৃত্ত, জ্যামিতি এবং ত্রিকোণমিতি, পরিমিতি এগুলো একটু পড়ে যেতে পারো, হালকা করে বিগত সাল দেখে যেতে পারো। আমাদের এখানে সবগুলো প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন কোন বোর্ডে কোনটা এসেছে এগুলো দেওয়া আছে। 5Sটাগুলো বেশি করে পড়বা তোমরা, এগুলো তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ আসবে। হয়তো সেম টু সেম না আসলে একটু এদিক ওদিক করে কোশ্চেন তারা এগুলোই দিবে। সো কি বুঝলা, এভাবে তোমরা করে করে, মানে পুরো বই পড়ার দরকার নেই তোমাকে 60 মার্কের জন্য। তুমি বইয়ের গুরুত্ব না, তুমি যদি চিন্তা করো যে আমার পুরো বই পড়তে হবে, তখন তুমি অবশ্যই এটা প্রেশার ফিল করবা। ওই জায়গায় তুমি চেষ্টা করো যে আমি বইয়ের অর্ধেক অন্তপক্ষে কমপ্লিট করব, দেন চেষ্টা করবো আমি 60-70% পর্যন্ত বই কমপ্লিট করে যেতে, আমার পুরো বই পড়ার দরকার নেই। সো আমি বলবো এভাবে করে করে করো। আর প্রত্যেক দিন তুমি একটা করে সাবজেক্ট, বাংলা প্রথম দ্বিতীয়, ইংরেজি প্রথম দ্বিতীয়, দেন হচ্ছে আইসিটি, দেন হচ্ছে গণিত, দেন তোমার সমাজবিজ্ঞান, দেন তোমার 3টা গ্রুপ সাবজেক্ট, দেন একটা 4 সাবজেক্ট, এভাবে তুমি যদি শেষ করো দেখবে 12 দিনে 12টা সাবজেক্ট শেষ হয়ে যায়। এখন এমন কোনো সাবজেক্ট আছে যেমন গণিত, ইংরেজি, কোনো গ্রুপ সাবজেক্ট তোমার 2 দিন লাগছে, সেখানে তুমি 2 দিন লাগাইতে পারো। মূল কথা যে 12 থেকে 15 দিনের মধ্যে একটা প্ল্যানিং, অ্যাগ্রেসিভ প্ল্যানিং করে তুমি শুরুটা করো, শেষ করে ফেলো। ঠিক আছে, যতটুকু পর আজকে সারাদিন বাংলা পড়বো, যতটুকু পারছি আমি কভার করে, দেন নেক্সট দিন আমি বাংলা দ্বিতীয় ধরি, দেন নেক্সট দিন আমি গণিত ধরি, দেন নেক্সট দিন আমি ইংলিশ ধরি, যতটুকু পারি আমি কাভার করি। অ্যান্ড আমি কাভার করতে পারি না, এই জন্য আমি ওইটা সারাদিন পড়তেই থাকবো, 3-4 দিন টানা পড়তে থাকবো। এখন আর সেই সময়টা নাই। এখন জিনিসটা ক্লোজ করো এবং নিজেকে সময় দাও। তুমি যদি গুছিয়ে চিন্তাভাবনা করো, লেখালেখি করে, একটা পরিকল্পনা করে পড়ালেখা করো, তাহলে তোমার সাকসেস রেটটা অনেক ভালো হবে। কারণ তুমি জানো তোমার কী করতে হবে, তোমার মাথায় আর ওই টেনশনটা নাই যে নেক্সটে কী করা লাগবে, কালকে কী পড়বো, পরশু কী পড়বো, মাথা কাজ করতেছে না, এমন কোনো কিছু হবে না। তুমি জানো তোমার কালকের কাজ কী, পরশুর কাজ কী, এভাবে তোমরা প্ল্যান করো, আমার মনে হয় তুমি বেটার একটা রেজাল্ট পেতে পারো। আর আমি মনে করি যে এখন মোটামুটি তোমাদের 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত পড়াশোনা করা উচিত, মিনিমাম 10 থেকে 12 ঘন্টা, যারা কিনা এই 15 দিনে একটা ভালো মার্ক অ্যাচিভ করতে চাও। ওকে, তো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।